এই কি অবস্থা সবার? আজকে আপনাদের বেলগড় শহরের সেন্টার শহরটি দেখাতে নিয়ে এসেছি। এখন আমরা পার্কের মাঝে শহরের দিকে এগোচ্ছি আর কি। Yo. সব দেহ কয়দিন পরে পরে ঘুরবার একটা করে পটাই ফেলবা, ঠিক আছে? আল্লাহ। আর ভাল লাগে না আমাকে, একটা বউ দরকারি না। রাশিয়ান বউ ভালো নাকি দেশি বউ ভালো? এনাদের সবার রাশিয়ান পছন্দ, বুঝতে পারছি। আমরা এখন আছি বেলগড় শহরের সেন্টারে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই শহরে আসলে আপনি আসলে মনে হবে যে আপনি কোনো টাইম মেশিনে উঠে পড়েছেন। এর কারণ কি জানেন? কারণ এর যে স্থাপত্যগুলো রয়েছে সব কিছুই তাদের নিজস্ব একটি ইতিহাস সঙ্গে করে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। এই শহরটি তৈরি হয়েছিল 1800 সালের শেষের দিকে। Yes. তখন থেকে এর যে স্থাপত্য বা এর পরিবেশ সবকিছুই তার নিজস্ব একটি যেই পাস্ট বলতে পারেন বা ইতিহাস বা হিস্ট্রি যেটাই বলা যায় কিনা, সেটাই সে আজ পর্যন্ত ধরে রেখেছে। আজকে অনেক রোদ। আর এই শহরকে সাদা পাথরের শহরও বলা হয়। এর কারণ হচ্ছে এই শহরে অনেক সাদা পাথর পাওয়া যায়। ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো সামনে। এখানে তো নেই, চলুন সামনের দিকে যখন আসবে তখন ইনশাল্লাহ দেখিয়ে দেবো। বাট শহরটিতে আসার পরে আপনাকে কখনো বোরিং ফিল হবে না। ভাই যেমন আচ্ছা, বেলগড় শহরটা আসলে ইউক্রেনের প্রায় কাছাকাছি। এই যে সামনে যে ঘরের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংকার। যেহেতু যুদ্ধরত রয়েছে বর্তমানে আর কি, যুদ্ধ চলতেছে, যদি এরকম কোনো মিসাইল বা ওরকম কিছু বিপদে আসে বা ইমার্জেন্সি হয়, এই বাংকারে মানুষজন গিয়ে আর কি আশ্রয় নেয়। এটা আর কি মানে ট্রাস্টেড একটা বাংকার বলবো না, বাট কাজ চালানো যায় এটা দিয়ে। রাশিয়াতে আসলে এক পড়াশোনা করো, আর দুই মেয়ে দেখো, একটা বিয়ে করো, লাইফ সেটেল। দেশে বিয়ে করে তার জন্য রাশিয়া। আর একটি কথা, আপনারা আমার ভিডিওতে খেয়াল করে থাকবেন যে এই সামনে দেখুন রাশিয়ানরা যাচ্ছে, এনাদের কাপড়ের রং আপনার কালো এবং সাদা ছাড়া বেশি কিছু একটা ভ্যারাইটিস পাবেন না। হ্যাঁ, দুই একটা আছে, বাট এনারা বেশিরভাগ কালো এবং সাদাই পরে, পুরো রাশিয়া সাদা কালো করে ফেলছে এরা। আমরা যখন এখানে আসছি, আসার পর যে কাপড় চোপড় যে রকম রঙের নিয়ে আসছি, সবাই মানে রংধনী হয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এদের কাছে শুধু কালো এবং সাদা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় বেশি একটা দেখতে পাবেন না। এখন আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেলগড় স্টেট একাডেমিক ড্রামা থিয়েটার। তবে লোকালরা এটাকে বেলগড় থিয়েটার নামে চেনে। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন, সামনে ওটি হচ্ছে গণভবন। এই থিয়েটারটি আসলে সিনেমার জন্য বিখ্যাত না, ওই যে বলেছিলাম এই পুরো শহরটি যেমন ইতিহাসে পরিপূর্ণ, এটারও একটি ইতিহাস রয়েছে। এটাতে আসলে আপনার বর্তমানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস মিউজিক অনুষ্ঠানগুলো হয়।
তারা আরকি রাশিয়ানরা বেশিরভাগ সময় আরকি তাদের হিস্টোরিক্যাল যেগুলো পারফরম্যান্স বলতে পারেন বা ড্রামা, সেটা এখানে তারা অ্যাক্ট করে বা অভিনয় করে দেখায়। আমি যে পাথরগুলোর কথা বলেছিলাম না? এগুলো হচ্ছে সেগুলো। এগুলো হচ্ছে সেই সাদা পাথরগুলো। ছটা বাজে গেল গা। রাশিয়াতে একটা এটা বিরক্তিকর বিষয় বলতে পারেন আপনারা যে রুস্কি যদি আপনারা না পারেন এখানে আপনি একদমই অসহায়। কারণ তারা যদি ইংলিশ পেরেও থাকে তারা কখনো ইংলিশে কথা বলবে না ইচ্ছা করে। আর যদি তারা একটাবার বুঝতে পারে যে আপনি রুস্কি পারেন না, তো আপনার থেকে অসহায় তাদের সামনে আর কেউ নেই। তারা ইচ্ছা করে আপনার সঙ্গে মজা নেবে, আপনি বুঝতেও পারবেন না। দেখুন এখানে একজন বয়স্ক লোক ফুল বিক্রি করছে। রাশিয়ার আরেকটা জিনিস আমাকে অনেক ভালো লেগেছে যে এখানে বয়স্ক লোক যারা আছেন তারা কখনোই মানে বসে থাকেন না। কোনো না কোনো কাজ তারা করতে থাকেন। তাদের সামর্থ্যের মধ্যে যেইটুকুই হয়। সেটা ফুল বিক্রি করা হোক, খাবার বিক্রি করা হোক বা রাস্তায় বসে গান বাজানো, তারা সব কাজেই রয়েছে। তারা যেন এটি সবাইকে বলতে চায় যে নতুন জেনারেশন থেকে তারা কোনো দমেই কম নয়। Здравствуйте. Возьмите, 100 рублей люблю. এখন আপনারা সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলগরড স্টেট ইউনিভার্সিটি। আসলে যেরকম একটা শহরের যে মেইন একটি র্যাঙ্কিং এ যে প্রথম ইউনিভার্সিটিতে থাকে এটা হচ্ছে সেই ইউনিভার্সিটি। এবং আফসোসের বিষয় যে আমি এটাতে পড়ি না, আমি বেলগরড স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে পড়ছি। আপনাদের আরেকটা বিষয় জানা, এখানে যে একটি ই বাইক দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পাবলিক বাইক। মানুষ এখানে একটা কিউআর কোড আছে, স্ক্যান করে এখানে পেমেন্ট করে এটা যেখানে খুশি নিয়ে যেতে পারে। যেখানে খুশি নিয়ে যেতে পারে, সময় শেষ হয়ে গেলে এটা ওই জায়গাতেই ফেলে রেখে আসে। এখানকার যে লোকেরা আছে, মানে এই বাইকের যে কোম্পানি আছে, তারা এটাতে একটি জিপিএস লাগানো আছে। সেই জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করে বাইকটিকে খোঁজে, ব্যাটারি রিপ্লেস করে আবার ওখানেই রেখে যায়। একটা কথা চিন্তা করুন, বাংলাদেশে হলে এটা মনে হয় না কোথাও পাওয়া যেত এইভাবে বাইরে। এখন আমরা বাসের জন্য দাঁড়িয়েছি। সত্যি বলতে এদের যে বাস সার্ভিসটা রয়েছে এটা এরা অনেক সুন্দরভাবে রুলস ফলো করে চলে। প্রত্যেকটা বাস প্রতিটা সময় তাদের যেইটুকু সময় ধরে দেওয়া আছে সেইটুকু সময়ের মধ্যে প্রত্যেকটা স্টেশনে তারা দাঁড়াবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি জানি আমার প্রচুর ভুল ত্রুটি রয়েছে। ফার্স্ট টাইম করছি তো। তবে আস্তে আস্তে ভালো করবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।